শাওয়াল মাসের একটা বিশেষ ফজিলত হলো শাওয়াল মাসের ৬টা সিয়াম। অর্থাৎ আপনারা যারা রমাদান মাসের ৩০ দিন সিয়াম পালন করলেন, তারা এই শাওয়াল মাসের ৬টা সিয়াম পালন করার চেষ্টা করবেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যেই ব্যক্তি রমাদান মাসে ফরজ সিয়াম পালন করলো, অতঃপর শাওয়াল মাসেও আরো ৬ দিন সিয়াম পালন করলো, সেই ব্যক্তি যেন সারা বছর ধরে সিয়াম পালন করার সওয়াব পেল। তার মানে আপনি যদি এই রমাদানের পরে শাওয়াল মাসের এই ৬টা সিয়াম পালন করেন, তাহলে আপনি সারা বছর সিয়াম পালন করার সওয়াব পাবেন, যেটা মুসলিমের 1164 নম্বর হাদিস। কোনো কারণবশত যদি ফরজ রোজা কাজা হয়ে যায়, তাহলে কাজা রোজা আগে নাকি এই শাওয়ালের ৬ রোজা আগে, কোনটা রাখবো? রমজান মাসে অসুস্থতার কারণে, মা বোনদের হাজতের কারণে, মাসিকের কারণে তারা কিছু সিয়াম রাখতে পারে না, তাহলে শাওয়াল মাস যখন আসবে তখন কি কাজা সিয়াম আগে রাখবে নাকি ওই শাওয়ালের সিয়ামটা আগে রাখবে? এর সহজ উত্তর হলো কাজা রোজা আগে রাখবে। অর্থাৎ রমাদানে যে রোজাগুলো কাজা রয়েছে ওইগুলো আগে রাখবে। তবে যদি কোনো কারণে শাওয়ালের রোজা আগে রাখে তাহলেও আদায় হয়ে যাবে, যদি সে শাওয়ালের সিয়াম আগে রাখে। অর্থাৎ শাওয়ালের এই ৬টা রোজা আমাদের কি একসাথে রাখতে হবে নাকি মাঝে মধ্যে বিরতি দেবেন? এর সঠিক উত্তর হচ্ছে মাঝখানে বিরতি দেওয়া জায়েজ। অর্থাৎ আপনি আজকে একটা রাখলেন, কালকে বাদ দিয়ে পরের দিন রাখলেন, 2 দিন বাদ দিয়ে তারপরের দিন রাখলেন, 3 দিন বাদ দিয়ে তারপর দিন রাখলেন, তার মানে আপনার এই মাসে রাখলেই হয়ে যাবে। আরেকটা হচ্ছে শাওয়ালের এই ৬টি রোজা উক্ত মাসে আদায় করতে পারিনি, অর্থাৎ এই শাওয়ালের মাসে আদায় করতে পারিনি, তাহলে কি শাওয়ালের পরের মাসে এগুলো কাজা করতে হবে? উত্তর হলো না, সুন্নত সিয়াম কাজা করার কোনো বিধান নাই। অর্থাৎ শুধুমাত্র ফরজ সিয়াম কাজা করার বিধান আছে, কিন্তু সুন্নত সিয়াম কাজা করার কোনো বিধান নাই। আরেকটা প্রশ্ন হচ্ছে, শাওয়ালের ৬ রোজা কি সোমবার বৃহস্পতিবার রাখা যাবে? অর্থাৎ বৃহস্পতিবারের দিনও তো সিয়াম আছে, সোমবারের দিনও তো সিয়াম আছে, তাহলে কি আমরা সোমবার বৃহস্পতিবার শাওয়ালের এই ৬ রোজা রাখতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, এতে কোনো বাধা নেই। এভাবে রাখলে রোজাদার ৬ রোজার পাশাপাশি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখারও সওয়াব পাবে। তার মানে শাওয়ালের আপনি সিয়ামের সওয়াব তো পাবেনই, এবং পাশাপাশি এই শাওয়ালের সিয়ামের পাশাপাশি আপনি যে কাজ করলেন, সিয়াম রাখলেন, বৃহস্পতিবারের সিয়াম রাখলেন, তাহলে সোমবার আর বৃহস্পতিবারের নেকিটাও আপনি পেয়ে যাবেন। শাইখ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, যদি এই ৬ দিনের রোজা সোম বৃহস্পতিবারে পড়ে তাহলে তিনি দুটো সওয়াবই পেতে পারেন, যদি তিনি ৬ রোজার নিয়ত করেন এবং সোম বৃহস্পতিবারের রোজারও নিয়ত করেন। তার মানে এখানে 2টা নিয়ত, একটা হচ্ছে শাওয়ালের সিয়ামের নিয়ত আর একটা হচ্ছে সোমবারের নিয়ত, তাহলে 2টার সওয়াব একসাথে সে পেয়ে যাবে। আরেকটা হচ্ছে আয়ামে বীজের 3টি রোজার সাথে শাওয়ালের ৬ রোজার নিয়ত করলে কি উভয়টির সওয়াব পাওয়া যাবে? আয়ামে বীজ বলতে প্রত্যেক মাসে 3 দিন সিয়াম, 13, 14, 15। তাহলে এই দিনগুলোতে আমি শাওয়ালের সিয়াম রাখলাম, তাহলে কি 2টার সওয়াব পাবো? তাহলে আগের মাসালার মতোই উসাইমিন রাহিমাহুল্লাহর মত দ্বারাই বোঝা যায় যে আমি যদি 2টারই নিয়ত করি, আয়ামে বেজেরও নিয়ত করি এবং শাওয়ালেরও নিয়ত করি, তাহলে ইনশাআল্লাহ প্রাপ্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাসালা বোঝার তৌফিক দান করুন এবং আমাদের ঈদ এবং সিয়াম সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।